আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো জানুয়ারি মাসের 2 দিন স্কুল গেল আর কি, আমি সহ আমার মেয়ে সহ গেলাম। তো সবাই দোয়া করবেন ভালো ভালো যেন এই বছরটাও পার করতে পারে। একটা বছর সুন্দরভাবে কাটাইছে, যেন এই বছরটাও ভালোভাবে কাটাতে পারে। তো স্কুলে চলে আসলাম। আর মানে গত বছরের থেকে এই বছরে ভর্তি, তারপর বাচ্চা কাচ্চা অনেক বেশি, কারণ স্কুলটা গ্রাম সাইডে হলো অনেক ভালো। এই জন্য শহরও পড়ে না আর গ্রামেও পড়ে না, মাঝামাঝি। তো আমার তারপর অনেক দূর হয়ে যায়, কিছু করার নাই। চাই সব বাবা মাই চায় তার সন্তানটা ভালো একটা স্কুল, ভালো একটা জায়গার থেকে মানুষ হোক। তো সেটা আমিও চাই। এই আশা বা এই স্বপ্ন নিয়ে হলো স্কুলে ভর্তি করা। যদিও বা আমার দ্বারা খরচটা অনেক বেশি পড়ে যায়, সম্ভব হয়ে ওঠে না, খুব কষ্ট হয়ে যায়। তারপরেও চেষ্টা করতেছি বা করতেছি, কিন্তু এই জিনিসগুলা অনেকের চোখে সহ্য হয় না। কেন আমি ওই স্কুলে দিলাম মডেল দেখানোর জন্য? এটা আচ্ছা বলেন তো, একটা বাচ্চা যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে কি সেটা মডেল হয়ে যায়? গ্রামের মানুষ আসলে যে যেরকম বুঝে, যার ওই তো এক কথায় আমি বলি, যার মন মানসিকতা যেরকম তার চিন্তাধারাও সেরকম। তো এটাই। তো একটা বছর আমার মেয়ে খুব ভালোভাবেই হলো পার করছে, আরেকটা বছরে পা দিল। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যাতে ও মানুষের মতো মানুষ হইতে পারে। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। মনুষ্যত্ব জ্ঞানটা যেন ওর মধ্যে হয়। আর মানুষকে পশু, কোনটা পশু কোনটা মানুষ, এটা যেন ও বুঝে বা চিনে। আমি চাই ও মানুষ হোক, মানুষকে চিনুক, বুঝুক, বা মনুষ্যত্ব একটা জ্ঞান। তো এটাই আমার বলার ছিল। তো কেমন মনে হলো কথাগুলো আমি জানি না, তবে যদি কিছু ভুলভাল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সাইড দিয়ে যে ইয়েগুলো দেখতে পারতেছেন, এটা সবটাই হলো গার্জিয়ান, নতুন হলো ভর্তি হয়েছে প্লেতে। আমিও একটা বছর এটাতেই ভুগছিলাম, আমার মেয়েটাকে নিয়ে ক্লাসে ঢুকতে চাই নাই, ক্লাস করতে চাই নাই, এতটা জ্বালাইছে, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এজন্য ভাবছি যে মাসের মধ্যে 2-3 বার যাব, আর গাড়িতে দিয়ে দেব, যাতে খরচটা একটু কম পড়ে। এখন তো যত বড় হচ্ছে তত খরচটা বাড়তেছে। তো সবার দোয়ায় হয়তোবা আমি সেটা করতে পারবো, আমি জানি। আর নিজের উপর অনেক বিশ্বাস আছে। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তো স্কুল থেকে চলে আসলাম, দেন হলো যে রোদ উঠছে মোটামুটি, আর বোঝাই যাচ্ছে না যে ঠান্ডা দিন। চারিদিকে হলো ভুট্টা বড় হয়ে যাচ্ছে, আর মা ওইখানে বসে থেকে গরু পাওড়া দিচ্ছে, একটাকে নিয়ে গেল গোসল করাইতে। হ্যাঁ, আর এইটা মার। হ্যাঁ, এইটা মার, ওইটা মনির। এবার ভালো হয় নাই, কারো নাই এবার। আল্লাহ দুইটাই সমান সমান। আল্লাহ মাস্ক ছেড়ে নিয়ে যাবো।
এই যে আমার এটা আমার এটা বাড়ির সমান সমান আমার ডাইনা ও মা আমার ডাইনা বড় হয়ে গেছে গা আমারটা আগে যাচ্ছে এটা পরেরটা ওইটা আমার এ গেল আল্লাহ আল্লাহ ওই তো ওইটাও ঝাপা এটাও ঝাপা পাশে পাশে যাস দেওয়াল পাতাটা দেও আর জিও এবারে ইয়ে হয়ে পড়তেছে কি দিয়ে সবজি নাপা শেকের মানে মাখা মাখা আর আর ডিম ভাজি ও মোটামুটি ভালো খাওয়া তো মা কি কি রান্না করছে সেটাই হলো শুনলাম আমি স্কুল থেকে আসছি এখন মা বলতেছে খাওয়া দাওয়া করার জন্য আমার মা মামির বাড়ির থেকে হলো পিঠা দিয়ে পাঠাইছে সে পিঠা খাইলাম মানে মার মামাতো ভাইয়ের বউ আর আমার যে পিঠা পছন্দ সেই পিঠাই বানাইছে দেন হলো গুড়ের কি খেজুরের গুড় দিয়ে হলো ভাপা পিঠা আর এখানে সব কিছু যে রোদ উঠছে মাশাআল্লাহ তো যারা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজেন অলরেডি আমি নাম্বার দিয়ে দিছি অনেক আগেই ভিডিওতে তো আপনারা চেক করে আসতে পারেন আর আপনাদের সুবিধার্থে মানে নাম্বার যদি না পেয়ে থাকেন যারা নতুন হলো আসছে যে আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই তো আমি নাম্বারটা ইয়াতে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখানে চেক করে নিতে পারেন নাম্বার ধন্যবাদ আর মুখে বলে তো নাম্বারটা মানে দেওয়া ঠিক না ওইখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে আমার পাশে থাকবেন তো ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না কারণ এতটুকু করেই হয়তো বা সময় দিতে পারি না তারপরেও হলো দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ